ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসন চলছে 7 মাস ধরে। এরই মধ্যে গাজায় যুদ্ধবিরতি ও বন্দীদের মুক্তির জন্য একটি চুক্তিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। তবে এরপরও গাজায় যুদ্ধবিরতি অনিশ্চিত হয়ে পড়েছে। অন্যদিকে গাজায় দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে হামলায় ঘোষণা দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার 7 মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি গোষ্ঠী হামাস সোমবার মধ্যস্থকারীদের কাছ থেকে আসা গাজা যুদ্ধবিরতির একটি প্রস্তাবে সম্মত হয়েছে, কিন্তু ইসরায়েল বলেছে এই প্রস্তাবের শর্তগুলো তাদের দাবি পূরণ করেনি এবং চুক্তির বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ার পরিকল্পনার পাশাপাশি রাফাহতের হামলায় ঘোষণা দিয়েছে দেশটি। এর আগে সোমবার ইসরায়েলি বাহিনী গাজার দক্ষিণ প্রান্তে অবস্থিত রাফাহতে আকাশস্থল থেকে আক্রমণ চালায় এবং কিছু অংশ থেকে বাসিন্দাদের ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়। মূলত গাজার এই শহরটি এখন 14 লাখেরও বেশি ব্যস্তচিত্ত ফিলিস্তিনির আশ্রয়স্থল। হামাস এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, হামাস যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে বলে প্রধান নেতা ইসমাইল হানিয়া কাতারি এবং মিশরীয় মধ্যস্থকারীদের জানিয়েছেন। অবশ্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় বলেছে, যুদ্ধবিরতি প্রস্তাবটিতে ইসরায়েলের দাবি পূরণ হয়নি। তবে ইসরায়েল একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করতে আলোচকদের সাথে দেখা করার জন্য প্রতিনিধি দল পাঠাবে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের প্রতিনিধি দল ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনায় পুনরায় শুরু করতে মঙ্গলবার কায়রো যাবে। এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় আরও বলেছে, তার যুদ্ধকালীন মন্ত্রিসভা রাফাহতের অভিযান চালিয়ে যাওয়ার অনুমোদন দিয়েছে। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি সোশ্যাল মিডিয়া সাইট এক্সে বলেছেন, নেতানিয়াহু রাফাহতে বোমা হামলা করে যুদ্ধবিরতিকে বিঘ্ন করছে। তোফায়েল আহমেদ, সবার কথা।